আগামী 7 দিনে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্য যেটা পূর্বানুমান দেওয়া হয়েছে তাতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী 3 দিনের সব জায়গাতেই সম্ভাবনা থাকছে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায়, মূলত পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর দক্ষিণ পরগনা এইসব জেলাতে বেশি সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে যেমন আমি বললাম হালকা থেকে মাঝারি সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকালও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু জেলায় রয়েছে। দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এইসব জেলাতে বেশি সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাতে হালকা থেকে মাঝারি সব জায়গাতেই বৃষ্টিপাত হবে আগামী 3 দিনে। আগামী আজ আর কাল তো থাকছেই, পরশু দিন 3 দিনে বীরভূম, মুর্শিদাবাদে 30 তারিখেও বীরভূম, মুর্শিদাবাদে, নদিয়াতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাতে সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। 31 তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে কমবে, কিন্তু উত্তরবঙ্গে আমাদের বৃষ্টিপাত এখন আগামী 24 ঘন্টায় সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে ভারী বৃষ্টিপাত কেবল 1-2 জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। কাল উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম, তারপরে আবার 30 তারিখে 1-2 জায়গায় করে হতে পারে কিছু জেলায়, 31 তারিখে থাকবে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে 2 বা 3 তারিখের আগস্টের উত্তরবঙ্গের ক্ষেত্রে, কিন্তু দক্ষিণবঙ্গে ওই সময়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখন আমাদের উত্তর বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত রয়েছে বাতাসের উপরিভাগে, তার সঙ্গে আমাদের মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা যেটা হয় সেটা তো রয়েছেই। এরই প্রভাবে যে সেটা সক্রিয় রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জন্যে, তার জন্যেই এই আগামী 3 দিনের বৃষ্টিপাতের যেটা আমি বললাম। আর 3 দিন পরে একটু আমাদের উত্তরের দিকে নিম্নচাপ রেখা চলে যাওয়ার সম্ভাবনা থাকছে, তার জন্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত পরে বাড়ার সম্ভাবনা থাকছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কয়েক পশলাই হওয়ার সম্ভাবনা থাকছে। আর তার মধ্যে 1-2 পশলা ইন্টেন্স ফেল হওয়ার, মানে 1 ঘন্টায় আওয়ারলি 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে। এই হচ্ছে আগামী কয়েকদিনে আমাদের পুরো কিছু সতর্কবার্তা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যেমন রয়েছে, আর ভারী বৃষ্টিপাত রয়েছে কাল, মূলত আগামী 24 ঘন্টাতেই সব থেকে দক্ষিণবঙ্গের জন্য। আর উত্তরবঙ্গে 1-2 জায়গায় বৃষ্টিপাত হবে, এবং বৃষ্টিপাত পরিমাণ যেটা বাড়বে যেটা বললাম 2 আর 3 তারিখে। এর জন্যে মূলত যেটা হয় টেম্পোরারি কিছুটা ওয়াটার লেগিং যেগুলো হয় সেগুলো আমাদের অ্যাডভাইজারি দেওয়া রয়েছে। তাছাড়া এই সময়ে আমাদের রোয়ার কাজ চলছে, তার জন্যে মাঠে যে ওপেন ফিল্ডে যখন যে ভারী বৃষ্টিপাত বা বৃষ্টিপাতের পরিমাণ বা বজ্রবিদ্যুৎ, বিশেষ করে বজ্রবিদ্যুৎ যখন শুরু হচ্ছে, কালো হয়ে আসছে মেঘ, তখন নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া সমীচীন। কারণ হচ্ছে ওই সময় যেহেতু রোয়ার সময় আমাদের জলের সংস্পর্শে থাকতে হয়, এবং ওপেন ফিল্ডে থাকলে সেটা লাইটনিংয়ের জন্যে যেটা আপনার লাইটনিংয়ের আঘাতের সম্ভাবনা বেড়ে যায়। তার জন্যে আমরা বলি যে লাইটনিং বা বজ্রপাত মেঘ সঞ্চারের সময় বাইরে না থাকার জন্য। স্যার, তাপমাত্রার কীরকম পরিবর্তন কিছু থাকে? তাপমাত্রা এখন আমাদের আগামী 2 দিনে তো তাপমাত্রা স্বাভাবিক থেকে কমই থাকবে। কলকাতাতে যেমন আমাদের 30 থেকে 30-এর কাছাকাছি, 29 থেকে 31 এই রেঞ্জে। তারপরে 3 দিন পরে আবার একটু বাড়বে, 31 থেকে 33। তাপমাত্রা এখন খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই।